আর সওম বা রোজা এই শব্দের বাংলা অর্থ হইল বিরত থাকা। সওম শব্দের অর্থ কি? বিরত থাকা। এখন সওম বা রোজা কাকে বলা হয়? সুবে সাদেক থেকে নিয়া সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সমস্ত ধরনের পানাহার এবং পাপাচার থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। শব্দ উল্লেখ করছে দুইটা, সুবে সাদেক থেকে নিয়া সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সকল ধরনের পানাহার এবং পাপাচার থেকে বিরত থাকা। আফসোসের বিষয় হলেও সত্য, পানাহার থেকে মুসলিম উম্মাহ বিরত থাকে, কিন্তু পাপাচার থেকে বিরত থাকে না। ঠিক কিনা বলেন? পানাহার থেকে আমরা সবাই বিরত থাকি, খাইও না পানও করি না, বাস, কিন্তু পাপ বন্ধ হয় না। আফসোসের বিষয় হলেও সত্য, রমজানের মূল বিষয়বস্তু হইল তিনটা। এক নাম্বার জবান কন্ট্রোল। জবানের ক্ষেত্রে খাদ্য এবং কথা দুইটাই। এক নাম্বার থাকতে হইবে কি বলেন? জবান কন্ট্রোল থাকতে হইবে। আমাদের পানাহার বন্ধ থাকে, খাবার বন্ধ থাকে, কিন্তু কথা বন্ধ থাকে না। আমাদের দেশের গ্রাম্য কিছু মানুষ আছে, এরা রোজা রাখলে মাথা গরম হয়ে যায়। রোজা রাখলে ইফতারির পূর্ব মুহূর্তে নাতিদেরকে বকাঝোকা করে, পুতের বউ থাকলে তারে বকাঝোকা করে, নিজের স্ত্রী আহলিয়াকে বকাঝোকা করে। মাথা গরম, সারাদিন রোজা রাখছে, তুমুল গরম পড়তেছে, পিপাসায় গলা শুকায় গেছে। এখন একটু এলোমেলো দেখলে বাসার মধ্যে মেজাজ বিটখিটে হয়ে যায়। আছে নাকি নাই বলেন? অথচ রমজান মানি হইল, রোজা মানি হইল, ওই যে রাগ আসছে ওইটা থেকে বিরত থাকতে হবে। কারো একটা খারাপ দোষচর্চা মুখে আইসা পড়ছে, ওইটা থেকেও বিরত থাকতে হবে। এটাই হলো রোজা। আমার কথা বুঝতে পারতেছেন তো? রমজান মানে কি, রোজা মানে কি? সুবে সাদেক থেকে নিয়া সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সকল ধরনের পানাহার এবং পাপাচার থেকে বিরত থাকা। ইনশাআল্লাহ মনে থাকবে? পানাহার, পাপাচার শব্দ কয়টা? দুইটা, পানাহার, পাপাচার। এবার আসেন রমজানের ব্যাপারে। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন শব্দের অর্থ হলো মাস। শাহরু রমাদান, রমজান মাস হলো এমন একটা মাস